তারপরে টুকু পারবো না, এরপরে যেটুকু আছে পারবো না। জি স্যার করছি। কমপ্লিট। জি স্যার। তারপরে বাম পক্ষ আসছে 2/24/25, ডান পাশে হচ্ছে 24/25, তাই তো মিলে গেছে আমাদের, তাই তো? জি স্যার। আর পরেরটা আমরা একটু দেখবো। এটা এর আগে যে একটা অঙ্ক আমরা করি নাই, ওই অঙ্কের সাথে মিল আছে, ওইটার বিকল্প পদ্ধতি অঙ্কটা। এটা আমি 1 পেজ নিয়ে দিচ্ছি, দাঁড়াও। সেটা কি উল্টা প্রমাণটা? আগে ওইটা দেওয়া ছিল, এটা প্রমাণ হ্যাঁ করতে হ্যাঁ, বলছে। ওইরকম, হ্যাঁ ওইরকম। তা আমরা একটু দেখি আগে, আশা করি পারবো অঙ্কটা। আমাদের এখান থেকে যে দুটো মান দেওয়া আছে, এখান থেকে একটা মান বেগুনিত হবে আমাদের। এখান থেকে কি হয়তো সাইন আলফা বা কস বিটা মান বেগুনিত হবে, কোনটা বের করবা? এই আলফাটা বের করো। এরপর দেওয়া আছে, এই কাজটা এখানে করে নেই, তোমরা করে নিবা। 2 আলফা সমান সমান 3 tan বিটা। তাহলে tan আলফা সমান কত হবে? 3/2 tan বিটা। এখানে আমরা সূত্র বসায় মানগুলো বসায় দিই। tan আলফা মাইনাস বিটার সূত্র কি? tan আলফা মাইনাস tan বিটা 1 প্লাস tan আলফা tan বিটা, তাই তো? এখন মানগুলো বসায় দাও, যেখানে tan আলফা আছে সেখানে tan আলফা মান বসায় দাও। তাহলে আমরা কি করলাম, এই যে tan আলফার পরিবর্তে tan আলফা মান বসায় দিলাম, এখানে tan আলফা পরিবর্তে tan আলফা মান বসায় দিলাম। পরে এখানে এটা শর্টকাট করছে, তুমি একটু বিস্তারিত করতে পারো ইচ্ছা করলে। কি করছে দেখো, এখানে 3/2 থেকে 1 বাদ দিলে কি থাকে? হাফ থাকে। এটা আমরা ইচ্ছা করলে লসাগু করে সরল করে দিতে পারি, তারপরে করতে পারি এটা। ঠিক আছে? কিভাবে করতে পারি এটা আমি এটা দেখাচ্ছি, দেখো। যদি এইভাবে করি, আমরা 2 লসাগু নেই, তাহলে কত হবে? 3 tan আলফা tan বিটা মাইনাস 2 tan বিটা। 3 tan বিটার সাথে 2 tan বিটা বিয়োগ করলে কিন্তু কি থাকে? 1 থাকে না? খালি tan বিটা যাবে, খালি tan বিটা বাই 2, পরে এই পদ চলে আসবে আমাদের। ঠিক আছে? আর এখানে tan স্কয়ার বিটা হয়ে যাবে। আর এই যে নিচের 2, এখন নিচে লসাগু নিবে। এখন এই নিচে যে 2, এই নিচের পদটা যে লসাগু নেয়, তাহলে কি হবে? নিচে 2 লসাগু নিলে হবে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। উপরে কিন্তু কি আছে? tan বিটা বাই 2 আছে, tan বিটা বাই কত আছে? 2 আছে। তো এই যে নিচে 2 আর এই 2 কিন্তু কাটা যাবে, পরে এই পদটা আমাদের আসবে। ঠিক আছে? এটি শেষ করার আগে এখন কি স্যার নিচে সূত্র দিয়ে দিব? এইটুকু শেষ। আচ্ছা, এখন নিচে দেখো, নিচে আমরা ওই যে সবগুলিকে সাইন করে নিয়ে যাবো আমরা। সব টেনকে আমরা সাইন করে নিয়ে যাবো, পরে লসাগু করে উল্টাই দিব, আবার আমরা উল্টাই দিব। তো বড় হবে অঙ্কটা, আরো কাজ আছে আমাদের। সব করে সাইন করে নিয়ে যাও, সাইন করে নিয়ে লসাগু নিয়ে সরল করে উল্টাই দাও।
তো আমরা এখানে কি করলাম, এই যে এই tan কে আমরা sin বাই cos লিখছি, এই tan স্কয়ার কে আমরা sin স্কয়ার বাই cos স্কয়ার লিখছি, ঠিক আছে। তারপরে এখানে আমরা একটা লাইন শর্ট করছি, এই লাইনটা তুমি ইচ্ছে করলে করতে পারো এখানে এসে, এই লাইনের পরে লাইন আর কি, উপরে কোনো কাজ নেই, উপরে যা আছে থাকবে sin বিটা বাই cos বিটা, আর নিচে তুমি cos স্কয়ার বিটা লসাগু নিতে পারো, তাহলে এরকম হবে 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। এখন তুমি এটা উল্টা দিলে কি হবে, দেখো উল্টা দিলে কি হবে, দেখো এই দুইটা লাইন শর্ট করছি আমরা, sin বিটা বাই cos বিটা ইনটু এই cos স্কয়ার বিটা চলে যাবে উপরে, cos স্কয়ার বিটা উপরে, নিচে কি থাকবে, নিচে থাকবে 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। এখন দেখো এই cos স্কয়ার বিটা আর এখানে cos বিটা কাটা যাবে, তাহলে এখানে একটা cos বিটা থাকবে, কি থাকবে, cos বিটা থাকবে, ঠিক আছে। এই লাইনের পরে আমরা এই লাইন লিখছি, দেখো এই লাইনের পরে আমরা এই লাইনে লিখছি। এটুকু ফিনিশিং দাও। স্যার উপরের কসটাকে কি করছে? cosটাকে কি করছে বলো, এই যে উপরে cos স্কয়ার স্যার ওটা তো একটা কাটলে আর একটা থাকে, ওইটা আর কি একটা করছে? cos বিটা, এই cos বিটা sin বিটা গুণ করে লিখছি, sin বিটা cos বিটা লিখছি না আমরা এখানে, এদের তো ও, গুণাকার চলে আসছে, আর নিচে তো এটুকু রয়ে গেছে আমাদের, ঠিক আছে। ঠিক আছে কিনা বলো। আচ্ছা এখন তুমি যদি উপরে একটা 2 গুণ করো, এখানে একটা 2 গুণ করতে, এখানে একটা 2 গুণ করতে হবে, 4 হবে, এখানে কত হবে, 6 হবে, ঠিক আছে না। তাহলে এই যে 2 sin a cos b সূত্র কি, 2 sin a cos b সূত্র কিন্তু sin 2b, sin কত 2b, আমরা এই 2 গুণ করে একবারে সূত্র অ্যাপ্লাই করে পরে লিখে দিছি আমরা এখানে, মানে এখানে আরেকটা কাজ লাইন করলে ভালো হতো, লব বর্গের 2 গুণ করে একবার সূত্র অ্যাপ্লাই করে না দিয়ে গুণ করে তুমি দেখা দিতে পারো তুমি, ঠিক আছে, গুণ করে একটা লাইন দেখা দিতে পারো। এখন দেখো এখানে আছে 4 cos স্কয়ার, এখানে আছে কত 6 sin স্কয়ার, যে কোনো একটা ব্যালেন্স করো তুমি, হয়তো বা 6 এর 5 লেখো বা 4 এর 5 লেখো, এক বিয়োগ করে দাও, ঠিক আছে। আমি পরের কাজটা দেখাচ্ছি নিচে, আমরা একটু শুরু করার জন্য কাজটা করব, এই যে আমরা এখানে কাজটা করছি দেখো, আমরা 4 cos স্কয়ার কে কি লিখছি, 5 cos স্কয়ার, তাহলে একটা বেশি লিখছি না আমরা, যদি একটা বেশি লিখি তাহলে কি একটা বিয়োগ করতে হবে না, বিয়োগ করতে হবে। আর এখানে 6 sin স্কয়ার থেকে লিখছি 5 sin স্কয়ার, তাহলে এটা কম লিখছি, এটা কি কম লিখে যোগ করতে হবে, তাহলে একটা sin স্কয়ার থাকবে, কিন্তু মাইনাস কমনের কারণে কি হয়ে গেছে, cos স্কয়ার প্লাস আর sin স্কয়ার কি মাইনাস হয়ে গেছে, এখানে এরকম হওয়া উচিত ছিল, এই লাইনটা এরকম হওয়া উচিত ছিল, তাহলে সুন্দরভাবে বুঝতে পারতা 5 cos স্কয়ার প্লাস 5 sin স্কয়ার, তাহলে আমাদের cos স্কয়ার ছিল 5টা, 4টা আমরা লিখছি 5টা, একটা বিয়োগ করে দিব আমরা cos স্কয়ার, আর sin স্কয়ার ছিল 6টা, একটা একটা কম লিখছি, একটা যোগ করে দিব আমরা প্লাস sin স্কয়ার, ঠিক আছে। এখন তুমি এই দুটো থেকে 5 কমন নাও, এই দুটো থেকে কি কমন নিবা, 5 কমন নিবা, তাহলে তাহলে এই যে এই পদটা চলে আসলো, আর এখান থেকে মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস কমন নিলে এখানে ব্রেকেট দিলে এখানে মাইনাস হয়ে যাবে, এই পদটা চলে আসলো, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা ওকে, তারপরে দেখো এখানে আছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার, সূত্র কি 1, সূত্র কত 1, এটা সমান আমরা 1 বসাই দিব, আর cos স্কয়ার মানে sin স্কয়ার, এটা সূত্র হলো cos 2 আলফা, সূত্র কি cos 2 আলফা, cos 2 আলফা বসাই দিব, আর 5 ইনটু কত 1, 1 লেখা দরকার না, আমাদের 5 চলে আসছে। তো এইটা আমাদের ডান পক্ষ ছিল, প্রমাণ করতে বলছিল, এটা ডান পক্ষটা হয়ে গেছে আমাদের জি স্যার, করছি। কমপ্লিট, সমস্যা নাই এখনো। না স্যার। ওকে, একই নিয়মে আমরা 11 নাম্বারটা চেষ্টা করব আমরা।
51, একই নিয়ম একইভাবে করতে হবে। চেষ্টা করেন, আগে চেষ্টা করেন, না পারলে আমি হেল্প করবো, ঠিক আছে? এখানে আমাদের আলফাকে আমরা বিটা নিব না বিটাকে আলফা নিব, প্রমাণের দিকে তাকাইলে তাকায় বুঝতে হবে, ঠিক আছে? প্রমাণের দিকে তাকান দেখি আগের অঙ্কে কি ছিল দেখো, আগের অঙ্কে কি ছিল, ডান পাশে বিটা ছিল, এখানে আমরা আলফাকে চেঞ্জ করে বিটা কনভার্ট করছি। এখানে কিন্তু ডান পাশে কি আছে, আলফা আছে, তার মানে কি করবো আমরা, বিটাকে চেঞ্জ করে আলফা নিব আমরা, অর্থাৎ বিটা মান বের, এখান থেকে আমরা বিটা মান বের করবো, কি বের করবো এখান থেকে, 10 বিটা মান বের করবো, 10 বিটা মান বের করে পরে বসাবো আমরা। বুঝতে পারছি কেন কাজটা করলাম? জি স্যার। ওকে, তাহলে শুরু করেন আমরা। এই কাজটা দেওয়া আছে লেখা, দেওয়া আছে লিখে এই কাজটা প্রথমে করে নেওয়া ভালো, করে নিলে ভালো হয়, ঠিক আছে? দেওয়া আছে লিখে এই কাজটা প্রথমে করে নিলে ভালো হয়। এটুকু শেষ? জি স্যার, শেষের দিকে। বুঝতে সমস্যা নাই তো কোথাও? না স্যার। এই যে আমরা 10 বিটা মান বসেছি, এখানেও কি 10 বিটা মান বসেছি, তাই তো? তারপর উপরে আমরা লসাগু করবো, সরল করবো, নিচেও সেম কাজ, লসাগু করবো, সরল করবো আমরা, ঠিক আছে? তারপর আমরা উল্টায় পাল্টায় দিয়া আমরা সাইন কোজ নিয়ে যাবো আমরা। তাহলে এইটুকু পেয়ে গেলাম, এখন আমরা এদিকে সাইন কোজ নিয়ে যাবো। এখন কি করবো, আমরা সাইন কোজ নিয়ে যাবো। সাইন কোজ নেওয়ার পর আমরা আবার কি করবো, এটা উল্টায় দিব, উল্টায় দিয়ে আমরা একটা পদ্ধতি তৈরি করবো। তাহলে আমরা কি করলাম এখানে, এই যে tan আলফা সূত্র, sin আলফা বাই cos আলফা, tan স্কয়ার সূত্র কি sin স্কয়ার বাই cos আলফা। এখন তুমি এখানে দুটো লাইন বেশি করতে পারো, এখানে একটু শর্টকাট করছো, তুমি একটু বেশি করতে পারো। এদিকে 3 sin আলফা বাই cos আলফা উপর রেখে দাও, 3 sin আলফা বাই কত, cos আলফা। নিচে তুমি cos স্কয়ার আলফা লসাগু নাও, তাহলে এখানে থাকবে 2 cos স্কয়ার আলফা মাইনাস থাকবে sin স্কয়ার আলফা। এখন তুমি উল্টায় দাও, 3 sin আলফা উপরে থাকবে, নিচে cos আলফা, ওই করে
এখানে cos স্কয়ার আলফা উপরে উঠায় দাও, আর নিচে যা আছে থাকবে 2 cos স্কয়ার আলফা মাইনাস কি sin স্কয়ার আলফা। এখন এটা কাটাকাটি করে আগের মতো কি থাকবে, এটা sin আলফা থাকবে, সরি cos আলফা থাকবে, কি থাকবে cos আলফা। এখন এই যে এই লাইন থেকে এই লাইনে পরে আমরা এই লাইনে চলে আসবো, এই লাইন থেকে আমরা এই লাইনে চলে আসবো। তারপর আগের মতো উপর নিচে কিটা গুণ করছি আমরা, দুইটা গুণ করছি, কিন্তু আগের মতো উপর নিচে দুইটা গুণ করছি, ঠিক আছে। তারপর সেম ভাবে সাজাচ্ছি, দেখো এই 4 cos আলফা এখানে একটা cos লিখছি, আর এখানে একটা প্লাস সাইন লিখছি। তাহলে 4 থেকে একটা cos থেকে 3 cos থাকে, আর কি মাইনাস 3 সাইন থাকে। এটা আমি সাজায় দিচ্ছি, এটা আমি এটুকু লেখা শেষ করে পরে লাইন সাজায় দিচ্ছি আমি। এটা শর্টকাটে করলে বুঝতে সমস্যা, বুঝে দিব। এই লাইনটাকে আমরা এইভাবে সাজাবো, দুটো গুণ করার পরে উপরে 3 sin আলফা তো আছে, 3 sin 2 আলফা লিখবো আমরা। আর নিচে এই 4 cos স্কয়ার কে আমরা এখানে একটা cos স্কয়ার লিখবো, cos স্কয়ার। আর এই যে ছিল কত মাইনাস 2 sin স্কয়ার, আমরা লিখলাম প্লাস sin স্কয়ার। তাহলে লক্ষ্য করো 4 cos স্কয়ার থেকে একটা cos স্কয়ার লিখছি, আর তিনটা থাকে, তো প্লাস প্লাস কত 3 cos স্কয়ার। আর এখানে ছিল মাইনাস 2 sin স্কয়ার, লিখছি কত প্লাস sin স্কয়ার। কত থেকে একটা বিয়োগ করলে মাইনাস 2 থাকবে, মাইনাস 3 sin স্কয়ার থেকে একটা বিয়োগ করলে কি মাইনাস 2 sin স্কয়ার থাকবে, মাইনাস 3 sin স্কয়ার লিখবো। এখন এইটুকু সূত্র করবে 1, আর এখানে 3 কমন নিব, তারপর আমরা বাকি কাজটা করব। এখন বাকি লাইনটা লিখে দাও এটার মতো করে, এই লাইনটা জাস্ট অ্যাড করে নিব, তাহলে বুঝতে সহজ হবে আমাদের। এখন এইটুকু সমান কত 1, আর এখানে মাইনাস 3 কমন নিলে এইটুকু সমান কত cos 2 আলফা, কত cos 2 আলফা, তাহলে 1 প্লাস cos 2 আলফা হয়ে গেল। জি স্যার করছি। বুঝতে পারছো তো, জি স্যার। সমস্যা নাই। না। আচ্ছা ওকে, তাহলে আমরা পরেরটা চলে গেলাম। পরেরটা একটু বেশি জটিল, এটা মনে হয় একটু পরে করি আমরা, একটু বেশি জটিল, এটা আমরা পরে করি, এটা শর্টকাটে করা যায়। আমরা এই এটা করি একটু আমরা। 53, একটু আগে দেখেন কি দেওয়া আছে, একটু দেখেন কি প্রমাণ করতে হবে। এটা খুবই সহজ একটা অঙ্ক, এটা চেষ্টা করলে পারবা, নিজে নিজে পারবা। আমাদের দেওয়া আছে হলো sin a প্লাস sin b ইকুয়াল 2 sin a প্লাস b দেওয়া আছে, প্রমাণ করতে হবে এত এত সমান 1/3, ঠিক আছে। তাহলে আমরা কি দেওয়া আছে দেখলাম, দেওয়া আছে দেখলাম, এই যে যেটা দেওয়া আছে আমাদের লিখলাম, তারপর ক্যালকুলেশন আমরা একটু দেখবো। এই যে এটাকে আমরা sin 2a, আমাদের একটা সূত্র আছে sin 2 এর সূত্র আছে, আমরা জানি sin 2 থিটা। যে 2 না থাকার কারণে কি একটা 2 গুণ করে ভাগ করে আমরা 2 বানাই নিয়েছি আমরা, ঠিক আছে। দুটো কাটা গেলে কিন্তু 2 হয়ে যাচ্ছে, তাহলে এটা 2, এটা কিন্তু পুরোটাই হয়ে গেল। sin 2 এর সূত্র কি বলতো, 2 sin a cos a, আমি একটু বড় করে দিচ্ছি, 2 sin a cos a। আর বাম পাশে sin c প্লাস sin d সূত্র পড়ে কিনা দেখো তো, sin c প্লাস sin d সূত্র, বাম পাশে কি sin c প্লাস sin d সূত্র পড়ে, জি ঠিক আছে। আর আমি তো সার্চ করে নিতেছি, পরে একবার বুঝাচ্ছি। আচ্ছা এখন দেখো, এখন দেখো পুরোটা আমি একটু একসাথে দিচ্ছি, পরে দেখতে সুবিধা হবে তোমার জন্য। তাহলে আমরা এই যে এটাকে কি লিখছি, sin 2 2 আলফা লিখছি, তাই তো। তো সূত্র কি লিখে 2 sin আলফা cos আলফা, 2 sin a cos a, ঠিক আছে তো এটুকু। এই যে sin 2 এর সূত্র 2 sin a cos a, তাহলে এখানে কিন্তু 4 হয়ে গেল, 2 দুগুণে 4 হয়ে গেল, তাই তো। কিন্তু এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এটা একটু কাটা দিলাম, তাহলে আর 4 হলো না।
আর এই যে এখানে sin c প্লাস sin d সূত্র 2 sin c প্লাস d cos c মাইনাস d। এখন দেখো এটা বাম পাশে যদি আমরা না নিয়ে আসি, আমরা ইকুয়ালি রেখে দিলাম, আমরা কি করলাম ইকুয়াল রেখে দিলাম। ইকুয়াল রেখে দিলে যে কি থাকে, আমরা একটা একবারে কাটা দিই, 2 সহ একবারে কাটা যায়, এই 2 কাটা যায়। আবার দেখো এখানে sin a প্লাস b sin a প্লাস b কাটা যায়, এই 2 2 কাটা যায়, 2 2 কাটা যায়, তাই তো? তাহলে থাকে কি আমাদের এই যে cos এত থাকে, এখানে থেকে কত cos এত থাকে, এই 2 সহ থাকে, এটা তো 2 সাথে থাকে একটা। তাই ওইটা আমরা বাম পাশে নিয়ে আসলাম, এটা কি করছি আমরা বাম পাশে নিয়ে আসছি, ঠিক আছে? পরে এই যে a মাইনাস b বাই 2 কে আমরা কি লিখছি a বাই 2 বাই b বাই 2, এটা কি লিখছি a বাই 2 প্লাস b বাই 2। লেখা যায় কিনা বলো, a মাইনাস b বাই 2 কে এভাবে লেখা যায় না, জি স্যার লেখা আছে। a বাই 2 মাইনাস b বাই 2। এখন দেখো এটাকে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, cos a মাইনাস b, এখানে cos a প্লাস b সূত্র, cos a মাইনাস b সূত্র কি বলো, cos a cos b প্লাস sin a sin b। আর cos a প্লাস b সূত্র কি, cos a cos b মাইনাস sin a sin b, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে কিন্তু এখানে, ঠিক আছে? জি স্যার। এখানে সূত্রে মাইনাস ছিল কিন্তু এখানে এই মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাস এটা কি প্লাস হয়ে গেছে। এখন দেখো তুমি যে sin a sin b কিন্তু কয়টা আছে, দুইটার একটা তিনটা, আর cos a cos b কিন্তু দুইটাতে একটা বিয়োগ হয়ে যাবে, একটা বিয়োগ হলে মাইনাস থাকবে, মাইনাসটা ডান পাশে নিয়ে গেলে কি প্লাস হয়ে যায়, ঠিক আছে? মাইনাসটা ডান পাশে নিয়ে গেলে কি প্লাস হয়ে যায়, ঠিক আছে কিনা, বুঝছো কিনা বলো? জি স্যার বুঝছি। তাহলে এই যে এই 3 টা আমরা এখানে ডান পাশে নিয়ে যাব, আর এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে এই ফরম্যাটটা হয়ে যাবে। দেখো এই নিচেটা আমরা বাম পাশে নিয়ে এসে ভাগ করে দিচ্ছি, আর এই 3 কে ডান পাশে নিয়ে গিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? 1/3 হয়ে গেছে। তাহলে এই যে sin b cos হয়ে যায় 10, হয়ে যায় 10, আমাদের প্রমাণটা মিলে যায় কিনা দেখো। জি স্যার বুঝছি। হ্যালো স্যার। কমপ্লিট? জি স্যার কমপ্লিট। আমার ছোট ভাইয়ের অনলাইন ক্লাস আছে একটা 40-এর দিকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, তাহলে আমি শেষ করে দিচ্ছি। জি স্যার নিচে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।